নমস্কার বন্ধুরা, বঙ্গরিসা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি, কিন্তু সবার কাছেই এটা খুব পরিচিত রেসিপি। তো অনেক দিন পর আমি আবার এই বাড়িতে করছি এই রান্নাটা। সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের রসা। তো আজ আমি পাবদা মাছটা ভালো করে মা ধুয়ে দিয়েছে, আর এদিকে ফুলকপি আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। এই দেখো, আলুগুলো একটু লম্বা আকারে কাটা রয়েছে, আর ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজ করে কাটা রয়েছে, এই যে বড় বড় সাইজ করে। তো এগুলোকে হালকা আমি একটু ভাপিয়ে নেব প্রথমে, আর মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে রাখবো। দেখো, এদিকে ফুলকপিটা হালকা ভাপাতে বসিয়ে দিয়েছি, বেশিক্ষণ ধরে করব না, হালকাই ভাপাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলটা মিশিয়ে নিয়ে পাবদা মাছগুলো একে একে ছেড়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। একে একে সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু সেই টাইমে, যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম। এবার কড়াইতে যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো করে লম্বায়, সেই আলুগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দিয়ে দেব ফুলকপিগুলো যেহেতু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, তাই সেই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, একে একে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব আগে। এরপর কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আগে। একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আগেই দিয়ে দিলাম। ঠিক পেঁয়াজ ভাজার সাথে ভালো করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটাকে। তারপর কিন্তু আমি এখানে টমেটো দুখানা নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। নিয়ে এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো কড়াইতে, দিয়ে এবার বেশ 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না টমেটোটা একদম গ্রেভির আকার হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আর সাথে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো আর রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কাইটাকে যতক্ষণ একটা তেল ছাড়া গ্রেভি বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষতে থাকবো। আমার এই কষাটা হতে মোটামুটি 10 থেকে 11 মিনিট লেগেছে। এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, শুধুমাত্র রঙের জন্য, বেশি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। এবার একে একে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, মশলার সাথে ভালো করে মেখে যাবে পুরো আলু আর ফুলকপি, তখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জলটা
দেব ঠিক মাপটা বুঝে, যেন অতিরিক্ত পাতলাও না হয়, অথচ দু হাতা করে গ্রেভি যেন সবাই পায়। তো সেই রকমভাবেই একটা গ্রেভিটাকে হালকা ফুটে গেলে, যখন জলটা একটু ভালো করে ফুটে গেল, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হালকা চেপে দিচ্ছি জলের মধ্যে, বেশি চাপবো না, কেননা পাবদা মাছ এমনি খুব নরম হয়। আর কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো, সুন্দর করে পাবদা মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। খুব পরিচিত এই মাছের ঝোল। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর যতটা পারো শেয়ার করো। চলো তাহলে খেয়ে দেখা যাক যে কেমন রান্না করলাম। বন্ধুরা, খেতে চলে এলাম। প্রথমেই নিম বেগুন। হেভি লাগে নিম পাতা। খাওয়াই হবে না, গন্ধরাজ তো আজকেই আনলাম। সেটা না, বলছি খেতে হলে হাত ধুয়ে একটু কেটে নিস। একটা এখানেই তো বটি আছে। হ্যাঁ এই লেবুটার হেভি রস, হ্যাঁ, আর টকটা ভালো লাগবে। আর নুনটাও পড়েছে। নুনটা দাও তো। সেন্টটাও হেভি না, গন্ধরাজের সেন্ট দিয়েই খাওয়া হয়ে যায়। কি লাগছে ঝোলটা। নিজেই মোবাইল টিভি কোথায় থাকে? এদিকে মোবাইল এদিকে মোবাইল দেখছে আর খালি খাওয়া। হ্যাঁ ও খালি খাওয়া দেখে। হ্যাঁ, দেখো একটা পাবদার হয়তো ডিম পাবে। ডিম জানি না, বর্ষা তো না। ডিম পেয়েছি। তিনটে মাছের ডিম ছিল। লেবুটা হেভি, এরকম এনে খেয়ে নিতে হবে। এটাই রেখে দিলে শুকিয়ে যাবে। আর একটু ভাত নিতেই খুবই জবরদস্ত হয়ে গেছে রান্না। আমি নুন কম দিয়েছি, কিন্তু টেস্ট হয়েছে, এমনি টেস্ট হয়েছে। আর মাছটাও ওই মাছ সদ্য এনে ঝোল খাওয়াই যারা ডেইলি ভালো। ডেইলি যারা মাছ রাখে। আগে দেখো, অফিসের চক্করে কোনোদিন এরকম ভাবে খেতে পারিনি, কিন্তু এখন আমার সুবিধা রয়েছে। যারা ডেইলি বাজার করে না, তাদেরটাই ভালো। ডেইলি কার ডেইলি আনছে, হ্যাঁ, সেদিনের মতন মিটে গেল। তারপরে যদি অন্য ইচ্ছে করে, তখন আর খাওয়া যায় না, যদি ফ্রিজে এক ভর্তি মাছ থাকে তো। কিন্তু এই রোজ রোজ বাজার যাওয়াটাও তো একটা সময় নষ্ট। তো বন্ধুরা, আমার এই রান্না খাওয়া দাওয়া যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো আজকের জন্য টাটা।